আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 5.0 তে। আমি মাসুদ রানা। আজকের ভিডিওতে আমি একটি সিম্পল চেয়ার মডেলিং করা শেখাবো। দেখবো যে কিভাবে আমরা একটি চেয়ার মডেলিং প্রস্তুত করতে পারি। তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করি। আমাদের ব্লেন্ডার যে ডিফল্ট কিউবটা রয়েছে, আমরা চাইলে এটাকে রাখতে পারি অথবা ডিলিট করে দিতে পারি। তার আগে আমরা সিনের মেজারমেন্টটা ঠিক করব। আমরা একটি স্ট্যান্ডার্ড সাইজের একটি চেয়ার তৈরি করব, খুবই বেসিক এবং সিম্পল। এখন ডান পাশে আমাদের যে প্রপার্টিস প্যানেলটা রয়েছে, সিন প্রপার্টিস প্যানেল, এখানে যাব। এখান থেকে আমরা আমাদের যে ইউনিট সিস্টেম রয়েছে ম্যাট্রিক, এখান থেকে আমরা ইম্পেরিয়াল দেব। অর্থাৎ বাংলাদেশে মূলত ইঞ্চি এবং ফিটেই কাজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, তাই এটাকে আমি ইঞ্চি এবং ফিটের মধ্যে রেখে দিচ্ছি। এখন একটি স্ট্যান্ডার্ড সাইজ চেয়ারের বসার যে উচ্চতা, অর্থাৎ সিট হাইটটা 40 সেন্টিমিটার হয়ে থাকে, যেটাকে 400 মিলিমিটার বলা যেতে পারে। এবং ফিটে যদি আমরা কনভার্ট করি, যদি আমরা 300 মিলিমিটার সমান 1 ফিট ধরি, তাহলে সেক্ষেত্রে হবে এটি 1 ফিট 4 ইঞ্চি। তা চলুন আমরা কাজটা শুরু করে দিই। প্রথমে আমরা আমাদের স্ট্যান্ড তৈরি করব, অর্থাৎ 4টি পায়া রয়েছে, সেই পায়াগুলো আমরা তৈরি করব। এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় কিবোর্ডে ট্যাপ প্রেস করে এডিট মোডে যাব। এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় গ্র্যাব করব জেড এক্সিসে এবং কন্ট্রোল প্রেস করে আমরা স্ন্যাপিং মোডে রেখে দিচ্ছি। অর্থাৎ আমাদের যে বটম যে সারফেসটা রয়েছে, এই সারফেসটাকে আমরা আমাদের এই পজিশনে রাখবো। অর্থাৎ 3D যে কার্সরটা রয়েছে, এটাকে আমাদের যে এই ভার্টেক্স গুলো রয়েছে, বটম ভার্টেক্স, সেই পজিশনে রাখবো। আমরা দেখতে পাচ্ছি আমরা এটাকে নাড়াচাড়া করার মাধ্যমেও কিন্তু আমরা এই পজিশনে রাখতে পারছি না। আমরা আমাদের নিচের যে ভার্টেক্স গুলো রয়েছে, সেই ভার্টেক্স গুলোকে সিলেক্টেড অবস্থায় শিফট এস প্রেস করে সিলেকশন টু কার্সর কিপ অফসেটে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পারবো নিচের যে ভার্টেক্স বা ফেসটা রয়েছে, সেটি আমাদের এই 3D কার্সর বরাবর চলে আসবে। এখন আমরা অবজেক্ট মোডে যাচ্ছি এবং অল্ট জেড প্রেস করে এক্স-রে মোড থেকে সলিড মোডে আসবো এবং কিবোর্ডে এন প্রেস করে আমাদের এন প্যানেলটা রয়েছে সেটাকে আমরা ওপেন করব। এখান থেকে আমরা আমাদের যে ডাইমেনশনটা রয়েছে, সেই ডাইমেনশনটাকে আমরা চেঞ্জ করে দেব। আমাদের যে স্ট্যান্ডটা রয়েছে, সেই স্ট্যান্ডের সাইজ সাধারণত 2 ইঞ্চি হয়, তাই আমি 2 লিখে ইঞ্চির যে চিহ্নটা রয়েছে সেটি আমি দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জেড এক্সিস বরাবরও আমাদের 0.167 ফিট হয়ে গেছে। আমি যদি এটাকে ইঞ্চিতে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের ইউনিট যে সিস্টেমটা রয়েছে, এখান থেকে আমরা লেন্থ ফিট থেকে ইঞ্চি করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি 2 ইঞ্চি আমাদের দেখাচ্ছে। আমি এখন ফন্ট অর্থোগ্রাফিক মোডে যাচ্ছি। যেহেতু আমাদের স্ট্যান্ডটা 40 সেন্টিমিটার হবে, অর্থাৎ 40 সেন্টিমিটারকে আমি এখন কনভার্ট করব ইঞ্চিতে। আমরা এই জন্য ক্যালকুলেটরটাকে ওপেন করব। ক্যালকুলেটরটা রয়েছে এখানে, আমরা 40 সেন্টিমিটার লিখে দিচ্ছি এবং এটাকে যদি আমরা 10 দিয়ে গুণন করি, তাহলে হবে 400 মিলিমিটার, অর্থাৎ 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। এখন এটাকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ভাগ করতে হবে 25.40 দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 15.7 ইঞ্চি চলে এসেছে। সাধারণত আমরা 25 মিলিতে 1 ইঞ্চি হিসাব করি, বা 25.4 মিলিমিটারে আমরা 1 ইঞ্চি হিসাব করি। সেক্ষেত্রে আমাদের আসছে 15.74। আমরা এটাকে জেড এক্সিসে বসাই দেব 15.7। তবে আমরা যদি 400 মিলিমিটারকে ভাগ করি 25 দিয়ে, তাহলে আমরা এটাকে পাবো 16 ইঞ্চি পাবো। এবং আমাদের এই পাশের যে লেন্থটা রয়েছে, অর্থাৎ চেয়ারের যে ওয়াইড রয়েছে, সেই ওয়াইডটা হবে 42 সেন্টিমিটার। এখন আমি 42 সেন্টিমিটারকে এখন কনভার্ট করব। 42 সেন্টিমিটারকে আমি যদি কনভার্ট করি, অর্থাৎ 42 ভাগ 2.54 লিখে, তাহলে আসবে 16 ইঞ্চি। অর্থাৎ আমাদের এই চেয়ার, এখানে একটি চেয়ার এবং এখানে একটি চেয়ার থাকবে, সেই চেয়ার দুটোর দূরত্ব হবে 16.5 ইঞ্চি। আমি এখন এই অবজেক্টটাকে একটি মিরর মডিফায়ার অ্যাপ্লাই করব। এই জন্য আমাদের মডিফায়ার প্যানেলে যাব। এখান থেকে আমরা একটি মডিফায়ার নিচ্ছি, সেটি হচ্ছে মিরর মডিফায়ার, মিরর। এখন আমরা এডিট মোডে যাচ্ছি এবং সমস্ত অবজেক্টকে সিলেক্টেড অবস্থায় একটু গ্র্যাব করব। এভাবে আমরা আমাদের যে পজিশনটা রয়েছে এই পজিশনে রাখছি। এখন আমরা এই অবজেক্টটাকে গ্র্যাব করব এভাবে। আমরা নিচের দিকে যে পপ আপ উইন্ডোটা রয়েছে, এটাকে আমরা ওপেন করব এবং এখানে আমাদের দেখাচ্ছে 8 ইঞ্চি, অর্থাৎ এটা সেন্টার পয়েন্ট থেকে এটা সেন্টার পয়েন্ট পর্যন্ত হচ্ছে 8 ইঞ্চি। কিন্তু আমাদের এই বাহির, অর্থাৎ এই কিউবটার বাহির এবং এই কিউবের বাহির, এই দুটোর বাহির টু বাহির হবে হচ্ছিল আমাদের 42 ইঞ্চি। সেক্ষেত্রে আমি আরেকটি কাজ করতে পারি। এই যে আমাদের ভার্টেক্সটা রয়েছে, ভার্টেক্সটাকে সিলেক্ট করে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি শিফট ডি প্রেস করে, এবং এটাকে এক্সট্রুড করি এভাবে। এবং এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে কিবোর্ডে পি প্রেস করে সেপারেট করে নেব। এরপরে এটাকে সিলেক্ট করে আমরা আমাদের যে মিরর মডিফায়ারটা রয়েছে, এটাকে আমরা আপাতত অফ করে দিচ্ছি। এবং আমাদের এখানে যে মেশ এডিট মোডটা রয়েছে, এখান থেকে আমরা এজ লেন্থে ক্লিক করব। তাহলে আমরা এই এজ লেন্থটা সম্পর্কে আমরা দেখতে পারবো এখানে কতটুকু এজ লেন্থের রয়েছে। আমাদের এখানে দেখাচ্ছে 350 ইঞ্চি। এর কারণটা হচ্ছে এই যে এজটা রয়েছে বা অবজেক্টটা রয়েছে, এটা আমাদের মূলত স্কেলে নেই, তাই এমনটা দেখাচ্ছে। আমি এটাকে কন্ট্রোল এ প্রেস করে আমরা স্কেল করে নিচ্ছি। তাহলে আমরা এখন দেখতে পারবো এই অবজেক্টটা মূলত এই
6.9 ইঞ্চি দেখাচ্ছে। তাহলে আমাদের এই এজের সাইজটা হবে হচ্ছে আমাদের 16.53 অর্থাৎ 54, 16.54 আমরা আগে পেয়েছি। এই যে এখানে আমাদের 42 যে সেন্টিমিটারটা রয়েছে এটাকে আমরা ভাগ করেছি 2.45 দিয়ে, দুঃখিত 42কে ভাগ করেছি 2.5 দিয়ে, আমরা পাচ্ছি হচ্ছে এর ডাইমেনশনটা 16.54। আমরা এই ডাইমেনশনটা পেয়ে গেছি। এটাকে আমরা সেট অরিজিন টু জিওমেট্রিতে ক্লিক করে দিচ্ছি এবং অল্ট জি প্রেস করে এটাকে আমরা সেন্টার পজিশনে নিয়ে নিচ্ছি এবং এটাকে গ্র্যাব করে রাখি এভাবে। এখন আমাদের এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় এভাবে আমরা সিলেক্ট করলাম অল্ট জেড প্রেস করে এক্স রে মোড থেকে। এখন এটাকে আমরা গ্র্যাব করব। এটাকে স্ন্যাপ করার জন্য আমরা শিফট ট্যাব প্রেস করব এবং কন্ট্রোল শিফট ট্যাব প্রেস করে আমাদের স্ন্যাপ যেই পপ আপ উইন্ডোটা রয়েছে সেটাকে আমরা আনবো। এখান থেকে আমরা ভার্টেক্সে ক্লিক করব, তাহলে আমাদের ভার্টেক্সকে স্ন্যাপ করবে। এখন আমরা এটাকে গ্র্যাব করব এভাবে এক্স এক্সিসে, যে এখন আমরা এভাবে স্ন্যাপ করতে পেরেছি। এই রেখাটা মূলত আমাদের একটি রেফারেন্স লাইন হিসেবে নিয়েছি। এটা হচ্ছে আমাদের চেয়ার ওয়াইড এবং এটা পিছনের দিকে অর্থাৎ পিছনের দিকে ভ্যালু হবে হচ্ছে 45 সেন্টিমিটার। আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে শিফট ডি প্রেস করব এবং রোটেট করি 90 ডিগ্রিতে এবং অল্ট জি প্রেস করে সেন্টার পজিশনে নিয়ে নিলাম। এটাকে গ্র্যাব করে নিচ্ছি এভাবে এবং এটা এই পজিশনে নিলাম। এখন এটাকে আমি লেন্থটা বাড়িয়ে দেব। আমরা এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি যদি এটাকে গ্র্যাব করি এভাবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কালো রঙের একটি মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই মেজারমেন্টটা আমরা 45 সেন্টিমিটার দূরত্বে নিয়ে যাব, অর্থাৎ 45 সেন্টিমিটার সমান কত হয় সেটা আমরা এখন দেখব। অথবা আমরা চাইলে এই ভার্টেক্সটাকে ডাবল জি প্রেস করে এভাবে স্লাইড করে এই ভার্টেক্সের সাথে আমরা কানেক্ট করে দিতে পারি। এরপরে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে মাউসের হুইল বাটনটাকে প্রেস করব ওয়াই এক্সিসে, তাহলে ওয়াই এক্সিসে লক হয়ে যাবে। এভাবে আমরা গ্র্যাব করে দিলাম। আমার এখন দরকার হচ্ছে 45 সেন্টিমিটার। এটাকে যদি আমি কনভার্ট করতে না পারি সেক্ষেত্রে আমি 45 লিখে আমি সেন্টিমিটার লিখব, তাহলে অটোমেটিকলি ভাবে এটা কিন্তু আমার ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। আমরা 9.53 ইঞ্চি পেয়েছি অবজেক্টটাকে। এখন এটাকে সিলেক্ট করে আমরা আবার ওয়াই এক্সিসে এটাকে আমরা গ্র্যাব করব। এটাকে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলে আমরা গ্র্যাব করলে দেখতে পাচ্ছি যে এটাকে আমরা ঠিকভাবে আমাদের স্কেলে নিতে পারছি না, কারণ এটি অরিজিন পয়েন্টের সাপেক্ষে এটাকে নাড়াচাড়া করতে হচ্ছে। এটাকে আমরা কন্ট্রোল করার জন্য আমরা আরেকটি কাজ করতে পারি। আমরা এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় আমরা অরিজিন টু 3D কার্সরে ক্লিক করলাম অথবা অরিজিন টু জিওমেট্রিতে ক্লিক করি এবং এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় আমাদের মিরর যে মডিফায়ারটা রয়েছে এখান থেকে আমরা অবজেক্টকে টার্গেট করব এভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টের সাপেক্ষে কিন্তু এটি পজিশন নিয়েছে, এক্স এবং ওয়াই পজিশন নিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমস্যাটা হচ্ছে আমাদের যে ওয়াই এক্সিসটা রয়েছে ওয়াই এক্সিসের ভ্যালুর বিপরীতে এটা চলে গিয়েছে এদিকে। তাহলে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে আমরা এটাকে রিমুভ করে দেই, দিয়ে আমরা মিরর যে মডিফায়ারটা রয়েছে এটাকে আবার ডুপ্লিকেট করে নিচ্ছি এবং এক্স ভ্যালুটাকে অফ করে দিয়ে ওয়াই ভ্যালুটাকে নেব এবং পেন টুলের সাহায্যে এটাকে আমরা দেখিয়ে দেব। আমরা এক্সিস হিসেবে এক্স এক্সিসটাকে নিচ্ছি এবং ওয়াই এক্সিসটাকে অফ করে দিচ্ছি। আমরা তাহলে আমাদের এই অবজেক্টটাকে আমরা সঠিক মেজারমেন্ট অনুযায়ী বসাতে পেরেছি। যদিও একটু জটিল মনে হতে পারে প্রথম অবস্থায়, আসলে আমি এটিকে একটি সঠিক মেজারমেন্টের মাধ্যমে মডেলটা প্রস্তুত করানোর চেষ্টা করছি, তাই একটু কঠিন মনে হতে পারে থিওরিটা। এখন আমরা এই মডিফায়ারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এভাবে। আমাদের যে স্টানটা রয়েছে সেটা কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। এখন আমাদের যে হাইট, পিছনের যে হাইটটা রয়েছে এটা কিন্তু আমাদের আবার 77 সেন্টিমিটার হবে টপ পর্যন্ত, নিচ থেকে উপরের টপ পর্যন্ত। এখন আমি যেটা করতে পারি, আমি রাইট অর্থোগ্রাফিকে যাই এবং পিছনের যেই এজটা রয়েছে এটাকে সিলেক্টেড অবস্থায় আমি আবার ডাবল জি প্রেস করে নিচের দিকে রেখে দিলাম এবং গ্র্যাব করে রাখি উপরের দিকে। যেহেতু আমাদের 77 সেন্টিমিটার সেহেতু আমরা ক্যালকুলেটরে চাপবো 77 ভাগ 2.54, তাহলে আমরা পাবো 30.32 ইঞ্চি। এখন আমাদের যে পপ আপ উইন্ডোটা রয়েছে এখানে আমরা লিখে দিচ্ছি 30.32 ইঞ্চি। তাহলে আমাদের যে ব্যাকশিটটা রয়েছে এটাকে আমরা তৈরি করতে পেরেছি। আমরা জানি যে 25.45 মিলিমিটারে 1 ইঞ্চি হয়, অর্থাৎ 25.5 ধরা হয় স্ট্যান্ডার্ড ভাবে। 25.5 মিলিমিটারে 1 ইঞ্চি হয় এবং 2.5 সেন্টিমিটারে হয় 1 ইঞ্চি। এবার অল্ট জি প্রেস করে আমি এটাকে সলিড মোডে যাচ্ছি এবং স্কেল করে নিলাম অবজেক্টটাকে। এখন আমরা আমাদের যে উপরে যে সারফেসটা রয়েছে এটাকে আমরা এখন তৈরি করব। এজন্য আমাদের যে এই ফেসটা রয়েছে অথবা এই যে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করলাম এবং উপরের যে ভার্টেক্স দুটো রয়েছে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করব। করে আমি শিফট ডি প্রেস করে নিলাম এবং কিবোর্ডের এফ প্রেস করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে ফিল করতে পেরেছি এবং একটি সারফেস তৈরি করতে পেরেছি। এখন এটাকে আমরা ফ্ল্যাট সারফেস তৈরি করব। ফ্ল্যাট সারফেস তৈরি করার জন্য আমি স্কেল প্রেস করব। ফ্ল্যাট সারফেস তৈরি করার জন্য কিবোর্ডের এস প্রেস করে স্কেল করব এবং জেড এক্সিসে 0 ভ্যালু লিখব। তাহলে আমাদের এটা গড়ে 0 ভ্যালুতে একটি সারফেস তৈরি করবে এবং এটাকে গ্র্যাব করব জেড এক্সিসে এভাবে এবং এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় কিবোর্ডে পি প্রেস করে আমরা সেপারেট করে নিচ্ছি। আমরা জানি যে আমাদের যে উপরে যে হাইট
হাইটটা রয়েছে 40 সেন্টিমিটার। আমাদের যে লেগের যে হাইটটা রয়েছে সামনের দিকের, এটি আমরা জানি যে 16 ইঞ্চি বা 40 সেন্টিমিটার। এটি মূলত আমাদের যে উপরে যে সিটটা রয়েছে অর্থাৎ বসার যে কাঠটা রয়েছে এটির টপ পর্যন্ত। আমরা আমাদের যে উপরে যে সিটটা রয়েছে এটি সাধারণত আমাদের 1 ইঞ্চি থেকে 20 মিলিমিটার বা 1 ইঞ্চির কম হয় অনেক সময়। আমরা এটা থিকনেস দেব এখন, এই জন্য আমরা অ্যাড মডিফায়ার থেকে সলিডিফাই মডিফায়ারে যাব এবং এটাকে প্রথমে আমরা স্কেল করে নিচ্ছি এভাবে। এরপরে আমরা এখান থেকে 25 মিলিমিটার বা 1 ইঞ্চি লিখে আমরা ইন্টার দিতে পারি, তাহলে আমাদের 1 ইঞ্চি বরাবর এটাকে আমাদের রেখে দিবে। এই যে আমাদের উপরে যে সারফেসটা রয়েছে এই সারফেসটাকে সামান্য একটু বাড়তি করে নেব, স্কেল করে নিচ্ছি জেড এক্সিসে, সামান্য একটু বাড়তি করে নিচ্ছি এভাবে। এই এজটাকে সিলেক্ট করে আমি এখন গ্র্যাব করব জেড এক্সিস এইভাবে এবং কন্ট্রোল বি প্রেস করে এইভাবে আমরা বেভেল করে নিচ্ছি। আমরা আমাদের এখানে অনেক মেজারমেন্ট দেখতে পাচ্ছি, এটাকে আমরা অফ করে দেব এখন। এখন আমরা আরেকটু মডিফাই করব আমাদের এই লেগটাকে, আমাদের যে উপরে যে টপ সারফেসের যে লেগগুলো রয়েছে এটাকে আমরা বটমের সাথে আমরা কানেক্ট করে দেব এভাবে। আমাদের যে লেগগুলো রয়েছে এই লেগগুলো আমরা দিয়েছি 2 ইঞ্চি করে, অনেক সময় দেখা যায় যে 1.5 ইঞ্চি করেও দেওয়া হয়। আমরা যদি 1.5 ইঞ্চি করে দিতে চাই সেক্ষেত্রে আমাদের সবগুলো লেগকে সিলেক্ট করতে হবে এবং টপ মোডে যাব এবং টপ মোড থেকে আমরা ওয়ারফ্রেম মোডে যাই এবং আমাদের যে উপরে এজ লেন্থটা রয়েছে এজ লেন্থটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখন আমরা এটাকে স্কেল করব শিফট জেড প্রেস করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কেল করার সময় কিন্তু আমাদের সেন্টার পজিশন থেকে স্কেল করছে। এই জন্য এটাকে ফিক্স করার জন্য আমরা কিবোর্ডে ফুল স্টপ বাটনটাকে প্রেস করব, এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল অরিজিনে ক্লিক করব এবং স্কেল করব জেড এক্সিসে। আমরা দেখতে পাচ্ছি 1.5 রেখে দেব, আমরা 1.5 বা 1.6 এভাবে রাখতে পারি। এখন আমি উপরের এই পাশে যে পার্টটা রয়েছে সেটাকে আমরা তৈরি করব। আমরা এটাকে একটু কার্ভ আকৃতির তৈরি করব আমাদের এই চেয়ারটাকে। এখানে আমরা এডিট মোডে যাচ্ছি এবং এখানে একটি লুপ কাট তৈরি করে নিলাম এবং এখানে একটি লুপ কাট তৈরি করে নিচ্ছি। এখন আমরা এখান থেকে আমাদের যে এজ লেন্থটা রয়েছে এটাকে অফ করে দিলাম মেজারমেন্ট, এটাকে একটু গ্র্যাব করে হালকা একটু উপরের দিকে রেখে দেই। এরপরে এটাকে সিলেক্ট করে আমরা পিছনের দিকে এভাবে রেখে দিই এবং এখানে একটু লুপ কাট নেব এবং এই পাশে একটু লুপ কাট নিচ্ছি। নেয়ার পরে এই লুপ কাট দুটোকে একটু গ্র্যাব করে এইভাবে রেখে দিই। এখন আমি কন্ট্রোল বি প্রেস করব, এভাবে বিভেল করে নিচ্ছি। তাহলে চেয়ারটা আমরা দেখতে পাচ্ছি একটু পিছনের দিকে বাঁকা আকৃতির তৈরি হয়ে গেছে, একটু বেশি বাঁকা হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। এটাকে আমি আরেকটু সামনের দিকে নিয়ে যাচ্ছি এভাবে। এখন এই এজ লুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করে নিচ্ছি। আমরা এখন একটি পার্টিশন তৈরি করব। যাই হোক, আমরা এই ফেস এবং এই ফেসের মধ্যে আরেকটি স্ট্যান্ড তৈরি করব। এর জন্য এই ফেসটাকে সিলেক্ট করি, এই ফেসটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এই ফেসটাকে সিলেক্ট করে শিফট ডি প্রেস করে নেই ডুপ্লিকেট এবং পি প্রেস করে আমরা সেপারেট করে নিলাম। এখন এই ফেসটা সিলেক্টেড অবস্থায় আমরা এডিট মোডে যাচ্ছি এবং রাইট অর্থোগ্রাফিক মোড থেকে দেখি এবং আমাদের যে এজ গুলো রয়েছে এই এজ গুলোকে ডাবল জি প্রেস করে এইভাবে স্লাইড করে নিচ্ছি পিছনের দিকে সামান্য একটু এবং এই এজ গুলোকে সিলেক্ট করে সামান্য একটু পিছনের দিকে আমরা স্লাইড করে নিচ্ছি এভাবে। এখন এই ফেসটাকে সিলেক্ট করে আমরা এক্সট্রিউট করব। আমরা স্ন্যাপ অপশনটাকে অন করে দিচ্ছি, স্ন্যাপ থেকে আমরা ভার্টেক্সে ক্লিক করব। এখন আমরা এক্সট্রিউট করব, দুঃখিত, আমরা এক্সট্রিউট করব এভাবে। আমরা এক্সট্রিউট করে দিলাম এবং এখানে একটি লুপ কাট নিচ্ছি। এই লুপ কাটটাকে পিছনের দিকে একটু নেব, নিয়ে এটাকেও আমরা কন্ট্রোল বি প্রেস করে বিভেল করে দেব। তাহলে আমরা এটাকে সামান্য একটু কার্ভ শেপের তৈরি করতে পারি। এরপরে আমি অটো স্মুথে ক্লিক করে দিচ্ছি এভাবে। আমরা এই ফেসটাকে এখন নিচের দিকে গ্র্যাব করব, এজন্য জি প্রেস করব একবার এবং আবার জি প্রেস করব। তাহলে আমরা নিচের দিকে এভাবে হালকা একটু স্লাইড করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ডিস্টোর্ড হয়ে গিয়েছে। এই ভার্টেক্স দুটোকে সিলেক্ট করে আমরা গ্র্যাব করি এভাবে সামান্য একটু। আমি দেখতে পাচ্ছি এটা ঠিক হয়ে গেছে। এখন আমাদের চেয়ারের যে শেপটা রয়েছে এটাকে আমরা ঠিক করতে পেরেছি। আমি এখন সাপোর্টিং তৈরি করব চেয়ারের, এখানে দিয়ে যে সাপোর্টিং গুলো থাকে সেই সাপোর্টিং গুলো তৈরি করব। এজন্য আমি এই ফেসটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং শিফট ডি প্রেস করে নিলাম, স্কেল করলাম জেড এক্সিস ভ্যালুতে। এরপরে আমি স্কেল করলাম এভাবে এবং এক্সট্রিউট করে নেব এই বরাবর। এর জন্য আমি স্ন্যাপিং মোডটাকে অন করে দিচ্ছি, এক্সট্রিউট করলাম এভাবে। এটাকে কন্ট্রোল প্লাস বাটনটাকে প্রেস করে সিলেক্ট করে নিলাম এবং এভাবে আমি সেপারেট করে নিলাম অবজেক্টটাকে। এখন আমি এটা অরিজিন পয়েন্ট আমরা অরিজিন টু জিওমেট্রিতে ক্লিক করতে পারি। এরপরে আমরা অ্যাড মডিফায়ার থেকে মিরর মডিফায়ার অ্যাপ্লাই করব। মিরর মডিফায়ার আমরা যদি আমাদের যে উপরে যে অবজেক্টটা রয়েছে এটাকে আমরা যদি দেখিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই অবজেক্টের সাপেক্ষে আমাদের এই লেগগুলো তৈরি হবে। এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমি অরিজিন টু 3D কার্সরে ক্লিক করে দিচ্ছি এবং এই যে অবজেক্টটা রয়েছে এটা সিলেক্টেড অবস্থায় আমি রোটেশনে ক্লিক করে দিলাম এবং স্কেল করে দিলাম।
এখন আমি এটাকে এই দিকে সাপোর্ট তৈরি করব, এজন্য আরেকটি কাজ করব, সেটা হচ্ছে এটাকে আবার ডুপ্লিকেট করে নিচ্ছি এবং রোটেশন করে নিচ্ছি জেড এক্সিসে। এখন আমি এদিকে সাপোর্ট তৈরি করব, আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি আবার এবং শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নেই এবং রোটেশন করে নিচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জেড এক্সিসে। এরপরে গ্র্যাব করে নিলাম। এখন এটাকে আমরা মডিফাই করব, এই ফেসটাকে সিলেক্ট করব, ফেসটাকে সিলেক্ট করে আমরা ওয়াই এক্সিসে এইখানে রেখে দিচ্ছি, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে গ্লিচ করা শুরু করে দিয়েছে অবজেক্টটা। আমরা এখানে আরেকটি সমস্যা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে এখানে ডাবল আমরা দেখতে পাচ্ছি। এর কারণটা হচ্ছে আমাদের যে ক্লিপিং অবজেক্টটা রয়েছে, ক্লিপিংটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো, দেওয়ার পরে আমরা এখানে ঠিক করে দেবো, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে ক্লিপিংটা ঠিক হয়ে গিয়েছে, আমরা ডাবল আর দেখতে পাবো না। আমাদের চেয়ারের সাপোর্টটা তৈরি করেছি, এখন আমরা উপরের দিকে আরেকটি সাপোর্ট থাকে, সেটাকে আমরা এখন তৈরি করব। আমরা স্কেল করে আরেকটু এটাকে থিকনেসটাকে কমিয়ে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে থিকনেস আরেকটু কমিয়ে দিচ্ছি এভাবে। এরপরে আমাদের চেয়ারটা রয়েছে, চেয়ারের নিচে এখানে যে অবজেক্টটা রয়েছে সেটাকে এখন আমরা তৈরি করব। এই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আমরা শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম এভাবে, এবং এটা জাস্ট আমরা থিকনেসটাকে একটু বাড়িয়ে দেব। নিচের দিকে যে থিকনেসটা রয়েছে এটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি এভাবে, তাহলে কিন্তু আমরা আমাদের চেয়ারের যে শেপটা রয়েছে এটাকে আমরা তৈরি করতে পেরেছি। এখন আমরা এই অবজেক্টটাকে আমরা কিছু বিভেল মডিফায়ার ব্যবহার করব, অর্থাৎ রাউন্ড শেপ দেব কর্নারগুলোকে। তার আগে এই অবজেক্টে আমরা যে মডিফায়ারগুলো ব্যবহার করেছি সবগুলো মডিফায়ারকে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি এভাবে, আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি সবগুলো মডিফায়ারগুলোকে। আমরা রেফারেন্স যে লাইনগুলো নিয়েছি সেটাকে আমরা ডিলিট করে দিলাম। আমরা এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় প্রথমে বিভেল মডিফায়ারটাকে নেব, এখান থেকে আমরা বিভেলে ক্লিক করব, মডিফায়ার থেকে আমরা বিভেল, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভেলের পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছে, আমরা 3টি বিভেল কাট নিচ্ছি এবং এটাকে আমরা কমিয়ে দেব অনেকটা, 0.5 লিখে দেই ইন্টার, তারপর অনেক বেশি দেখা যাচ্ছে। এখন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা শেডিং অটো স্মুথে ক্লিক করব এবং এখান থেকে আমাদের শেডিংটা অপশন রয়েছে, শেডিং অপশন থেকে হার্ড নরমালে ক্লিক করব। আমরা আরো কিছু সেগমেন্ট নেব, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটু ব্ল্যাক কালারের একটি সমস্যা দেখা দিচ্ছে, আমরা এখান থেকে শেডিং ইস্যু দেখা দিয়েছে, আমরা এখান থেকে আমাদের সেগমেন্ট সংখ্যাটাকে বাড়িয়ে 5 করে দিচ্ছি। এখন সমস্ত অবজেক্টগুলোকে সিলেক্ট করব, করার পরে আমি কন্ট্রোল সি প্রেস করব এবং কপি মডিফায়ারে ক্লিক করব, তাহলে এই অবজেক্টের মধ্যে যে মডিফায়ারগুলো আমরা অ্যাপ্লাই করেছি সেই মডিফায়ারগুলো কিন্তু আমাদের সমস্ত যে এক্সট্রা অবজেক্টগুলো রয়েছে সবগুলো অবজেক্টের মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আরেকটি বিষয় থাকে, সেটি হচ্ছে রেন্ডার। আমরা রেন্ডার করার জন্য আমরা এখন দেখব রেন্ডার প্রিভিউটাকে, এর উপরে যে ওভারলেটা রয়েছে ওভারলে থেকে আমরা দেখব আমাদের ফেস ওরিয়েন্টেশনটা ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সবগুলো ফেস ওরিয়েন্টেশন ঠিক আছে। আমরা সমস্ত অবজেক্টকে সিলেক্ট করে আমি বাই ডিস্টেন্স ক্লিক করে দিচ্ছি, দেখতে চাচ্ছি যে আমাদের ডাবল ভার্টেক্স রয়েছে কিনা। আমরা এখন একটি রেন্ডার প্রিভিউ দেখি, আমরা রেন্ডার প্রিভিউতে দেখছি রিয়েল টাইম রেন্ডার প্রিভিউ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্ল্যাক শ্যাডো, এর কারণ হচ্ছে এখানে আমাদের ডাবল ভার্টেক্স বা ডাবল ফেস রয়েছে, যার কারণে এমনটা দেখা দিচ্ছে। এখন আমরা এই ফেসটাকে সিলেক্টেড অবস্থায় এডিট মোডে যাব এবং এম প্রেস করে বাই ডিস্টেন্সে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই শেডিং ইস্যুটা চলে যাবে। তাহলে আমরা নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের 16টা ভার্টেক্স রিমুভ করে দিয়েছে। অনুরূপভাবে নিচের অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ডে এম প্রেস করব এবং বাই ডিস্টেন্সে ক্লিক করব, আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের 16টা ভার্টেক্স রিমুভ করে দিয়েছে। এখন আমরা এই অবজেক্টের উপরে একটি টেক্সচার ব্যবহার করব, উডেন টেক্সচার। আমরা সলিড মোডে যাচ্ছি এবং এখান থেকে আমাদের উপরে যে টপ লেয়ারটা রয়েছে এখান থেকে আমরা যাব শেডিংয়ে আমরা চলে গেলাম। এখন আমাদের যে ডেস্কটপে বা কম্পিউটারে যে টেক্সচারগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটি টেক্সচার আমরা নিতে পারি, উডেন টেক্সচার। আমার কাছে কিছু উডেন টেক্সচার ছিল, সেই উডেন টেক্সচারগুলো আমি এখন ব্যবহার করব। আমি প্রথমে আমাদের যে উডেন টেক্সচার রয়েছে সেটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব আমাদের যে নোড এডিটিং যে প্যানেলটা রয়েছে সেখানে। এটি আমরা দেখতে পাচ্ছি আমাদের কালার ভেরিয়েশন। এরপরে আমরা আরেকটি টেক্সচার নেব, সেটাকে বলা হয় নরমাল ম্যাপ। আমরা নরমাল ম্যাপ নিলাম। এরপরে রিফ্লেকশনের জন্য আমরা আরেকটি টেক্সচার নেব, সেটা সাধারণত গ্লোস বা রিফ্লেক্ট নামে টেক্সচারটা থাকে। এখন আমরা আমাদের যে কালার ভেরিয়েশনটা রয়েছে এটাকে আমরা বেস কালারের সাথে কানেক্ট করে দিচ্ছি। এরপরে আমাদের যে গ্লোস কালারটা রয়েছে এটা কালার স্পেস আমরা নন কালার ডাটাতে ক্লিক করব। এর কারণটা হচ্ছে আমাদের এই টেক্সচারটা একটি সাদা কালো টেক্সচার। আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে যে টেক্সচারটা দেখা যাচ্ছে এটি মূলত একটি সাদা কালো টেক্সচার, তাই এটাকে আমরা রফনেস ভ্যালুর সাথে কানেক্ট করে দিব
এরপরে আমাদের যে নর্মাল ম্যাপ টেক্সচারটা রয়েছে এটাকেও আমরা নন কালার ডেটা রেখে দিচ্ছি। এরপরে এটাকে আমরা কানেক্ট করব কালার থেকে নর্মাল ম্যাপের সাথে। কিন্তু এটাকে প্রপারলি ভাবে ব্যবহার করার জন্য এর মধ্যে আমাদের আরেকটি নোড ব্যবহার করতে হবে। সেই নোডটির নাম হচ্ছে নর্মাল ম্যাপ নোড। মূলত এই টেক্সচারটাকে নর্মাল ম্যাপে কনভার্ট করে তারপরে নর্মালের সাথে কাজ করে। আমরা শিফট এ প্রেস করব এবং অ্যাড থেকে আমরা ডিসপ্লেসমেন্টে যাব। এখান থেকে আমরা নর্মাল ম্যাপে ক্লিক করে নর্মাল ম্যাপে নোডটা রয়েছে এটাকে আমরা এখানে নিতে পারি। এখানে আমাদের স্ট্যান্ড ভ্যালু দেখাচ্ছে, যদিও আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সচারটা ঠিকভাবে এখানে কাজ করছে না। এর কারণ হচ্ছে আমাদের এই অবজেক্টটা সঠিকভাবে ইউভি আনর্যাপ করা নাই। এখন আমরা যেটা করতে পারি তা হচ্ছে এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় কন্ট্রোল টি প্রেস করব, তাহলে আমাদের একটি নোড এখানে কানেক্ট হয়ে যাবে। অথবা চাইলে আমরা শিফট এ প্রেস করে ইনপুট ভ্যালু থেকে আমরা ইউভি ম্যাপ বা টেক্সচার কোঅর্ডিনেটটাকে নিতে পারি। আমরা টেক্সচার কোঅর্ডিনেট নিচ্ছি, এরপরে শিফট এ প্রেস করে আবার ইউটিলস এর আন্ডারে যাব। ইউটিলস থেকে আমরা ভেক্টরে যাব, ভেক্টর থেকে আমরা ম্যাপিং এ যাব, ম্যাপিং নোডটাকে নেব। আমরা ইউভি থেকে এখানে কানেক্ট করলাম ভেক্টরে, এরপরে এটার সাথে এটাকে কানেক্ট করে দিচ্ছি। এরপরে পার্পেলের সাথে আমরা পার্পেল কানেক্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টেক্সচারগুলো ঠিকভাবে ম্যাপিং করেনি। আমরা এখান থেকে চাইলে অবজেক্টের মাধ্যমে আমরা এখানে ম্যাপিং করাতে পারি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের অবজেক্টের মাধ্যমে করলে কিন্তু আমাদের টেক্সচারটা ঠিকভাবে কিছু কিছু জায়গায় কানেক্ট করেছে এবং কিছু জায়গায় কানেক্ট করেনি। আমরা এখান থেকে জেনারেটর আন্ডারে ভেক্টরে যদি ক্লিক করি সেক্ষেত্রেও কিন্তু আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। কিছু কিছু অবজেক্টের মধ্যে আমরা সঠিকভাবে টেক্সচার র্যাপিং করেছে, অন্যান্য গুলোই কিন্তু টেক্সচার র্যাপিং করেনি। আমরা যদি অবজেক্ট থেকে ভেক্টরে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সচারে কিছু কিছু জায়গায় টেক্সচার র্যাপিং ঠিকঠাক ভাবে করেনি। আমাদের যে টেক্সচার নোটগুলো রয়েছে সবগুলো টেক্সচার নোটকে সিলেক্ট করব, করার পরে আমাদের যে এখানে যে সেকেন্ডের যে প্যারামিটার রয়েছে ফ্ল্যাট, এখান থেকে আমরা বক্সে ক্লিক করব এবং কিবোর্ডের অল্ট প্রেস করে কিন্তু বক্সে ক্লিক করব, তাহলে সবগুলো নোট টেক্সচারের মধ্যে অটোমেটিকলি ভাবে ব্লেন্ড নামের একটি প্যারামিটার অ্যাক্টিভ হয়ে যাবে এবং অল্ট প্রেস করেই আমরা ব্লেন্ড ভ্যালুটাকে একটু বাড়িয়ে দেব, সামান্য একটু বাড়িয়ে দিতে পারি 0.1 ভ্যালুতে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সচারটা সমস্ত অবজেক্টের মধ্যে সঠিকভাবে র্যাপিং করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নর্মাল ভ্যালুটা অনেক বেশি ইফেক্ট ফেলাচ্ছে এই অবজেক্টের উপরে, বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি সারফেসটাকে। আমরা এই স্ট্যান্ড ভ্যালুটাকে 0.1 করে দেই। এরপরে আমরা শিফট এ প্রেস করে অ্যাড থেকে আমরা কালার ভ্যালুতে যাব এবং ইনভার্ট কালারে ক্লিক করে এখানে একটি ইনভার্ট কালার অপশনে কালার ইনভার্ট করে নিচ্ছি, অর্থাৎ গ্লোসটাকে আমরা ইনভার্ট করে নিলাম। এখন আমরা যদি আমাদের লেআউট প্যানেলে যাই এবং আমরা রেন্ডার প্রিভিউ দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটাকে রেন্ডার প্রিভিউ মোডে। আমরা এখন ক্যামেরা মোডে গেলাম, ক্যামেরা মোড থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবজেক্টটা অনেক ছোট, সেই ক্ষেত্রে আমরা এখন ক্যামেরাটাকে লক করে দিচ্ছি এভাবে। এখন জুম ইন করব, জুম ইন করার পরে আমাদের যে ক্যামেরা পজিশনটা রয়েছে অথবা ক্যামেরার যে সাইজটা রয়েছে এটাকে আমরা এখন সেট আপ করে নিচ্ছি। এটাকে সাইজ করার জন্য আমরা উপরে 1920 জায়গায় আমরা 1080 পিক্সেল এবং নিচের দিকে 1920 পিক্সেল দিতে পারি, তাহলে আমরা আয়তাকার একটি ফ্রেম পাবো। এখন আমরা এভাবে জুম করে নিচ্ছি, এভাবে জুম করে নিলাম। এখন আমরা চাইলে ক্যামেরা মোডটাকে অফ করে দিতে পারি, লকটাকে আনলক করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কালার ডেপথ নেই বা কালার ঠিকমতো রিফ্লেক্ট করছে না। এর কারণ হচ্ছিল আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটির কারণে ঠিকমতো আমরা কালার ইফেক্ট পাচ্ছি না। আমরা চাইলে এখানে একটি HDRI ইমেজ ব্যবহার করতে পারি। আমরা এখানে ওয়ার্ল্ডে যাব, ওয়ার্ল্ড থেকে স্কাই টেক্সচারের জায়গায় আমরা এনভায়রনমেন্টের টেক্সচারে ক্লিক করব এবং ওপেন থেকে আমাদের যে টেক্সচার কোয়াড্রেন্টস প্যানেল রয়েছে সেখান থেকে আমরা যে কোনো একটি টেক্সচারকে নিতে পারি। সাপোজ আমি একটি ইন্টেরিয়র টেক্সচার নিলাম এবং শিফট এ প্রেস করে মেশ থেকে একটি প্লেন অবজেক্ট নিচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন আগের থেকে একটু কালারটা ভালো এসেছে। আমরা আমাদের যে অবজেক্টটা রয়েছে এটাকে সিলেক্টেড অবস্থায় ম্যাটেরিয়াল ভ্যালুতে যাব। এখানে ইনভার্ট যে কালারটা রয়েছে ইনভার্ট কালার থেকে আমরা এটাকে যদি রিমুভ করে দেই এবং রফনেস ভ্যালুটাকে আমরা যদি কমিয়ে দেই তাহলে আমরা দেখতে পারবো এই চেয়ারটার মধ্যে একটি গ্লোসি শেপ চলে আসছে, অর্থাৎ গ্লোসি ইফেক্টে দেখাচ্ছে। আমাদের যে ফেসটা রয়েছে ফেসের যে এজগুলো রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা একটু গ্র্যাপ করে দিচ্ছি এভাবে। এই পাশে যে এজ দুটো রয়েছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করে এভাবে বিভেল করে নিলাম এবং এটাকেও আমরা কন্ট্রোল বি প্রেস করে এভাবে বিভেল করে নিচ্ছি। এখন আমি যদি স্মুথ শেডিং এ ক্লিক করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা স্মুথ শেডিং হয়ে যাবে। এখন আমি যদি এটাকে দেখি এভাবে এবং কন্ট্রোল বি প্রেস করে এভাবে এই জায়গাটুকু আমরা শুধুমাত্র রেন্ডার প্রিভিউতে দেখতে পারবো। এখন আমরা রেন্ডারে ক্লিক করলে কিন্তু এই চেয়ারটাকে আমরা রেন্ডার আউটপুট হিসেবে নিতে পারি। এখান থেকে আমি এখন
এখন রেন্ডার থেকে রেন্ডার ইমেজে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা 120টা স্যাম্পলে রেন্ডার হয়ে গিয়েছে। যদিও এর মধ্যে অনেক নয়েজ আমরা দেখতে পাচ্ছি, এই নয়েজটাকে রিমুভ করার জন্য আমরা কম্পোজিশন সেকশনে যাব। যদিও কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না রেন্ডার প্রিভিউ, এটি দেখার জন্য আমাদের নিউতে ক্লিক করতে হবে। এরপরে কিবোর্ডে ভি প্রেস করব, ভি প্রেস করলে জুম আউট হবে। এখন আমি শিফট এ প্রেস করে ফিল্টারে যাব এবং ডিনয়েজ ডেটাতে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। রেন্ডার ভিউতে আসবো, রেন্ডার ভিউ থেকে আমরা ভিউয়ার নোডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে নয়েজগুলো ছিল সেই নয়েজগুলো কিন্তু চলে গেছে। এটাকে আরেকটু ভালোভাবে আমরা যদি ডিনয়েজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের আলবেডো যে নর্মালটা রয়েছে এটাকে আলবেডোর সাথে আলবেডোতে কানেক্ট করব এবং নর্মালকে অর্থাৎ আমাদের যে ডিনয়েজ নর্মাল রয়েছে এটাকে এখানের সাথে কানেক্ট করে দেব। তাহলে আরো ভালোভাবে এটাকে কম্পোজিশন করবে। এরপর প্রিসেট হিসেবে আরো কিছু কম্পোজিশন এখানে আমাদের দেয়া আছে, আমরা চাইলে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। কালার টালার বা হাবিজাবি আমরা ঠিক করে নিতে পারি। আমরা ভিনটেজটাকে ক্লিক করে এখানে যদি নেই, আমরা একটি ভিনটেজ ইফেক্ট তৈরি করতে পারবো এই অবজেক্টের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ভিনটেজ ইফেক্ট আমরা তৈরি করতে পেরেছি। এই যে রেন্ডার প্রপার্টিজ, আমরা এখন এই ইমেজটাকে চাইলে সেভ করে নিতে পারি। এই হচ্ছে আমাদের আজকে চেয়ারের যে মডেলটা রয়েছে, চেয়ার তৈরির যে প্রক্রিয়া সেটি আমরা দেখলাম এবং টেক্সচারটাকে কিভাবে আমরা লোড করতে পারি সেটিও আমরা দেখলাম। পরবর্তী ভিডিওতে আমি মেট্রিক মেজারমেন্টে একটি টেবিল তৈরি করা দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।